মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা চান্স পায় এবং যারা চান্স পায় না, এই দুই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা কি জানো? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবাই কোচিং করে, সবাই মূল বই পড়ে। তাহলে কিছু স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়, আবার অনেকে টপও করে ফেলে, আবার অনেকেই অল্পের জন্য চান্স মিস করে। এই দুইটা গ্রুপের মধ্যে মেইন পার্থক্যটা গড়ে দেয় হলো কে কতগুলো প্রশ্ন প্রপার মেথডে প্র্যাকটিস করতে পেরেছে। কিন্তু ঠিক কতগুলো প্রশ্ন সলভ করবে, কিভাবে বা সলভ করবে, এবং এত প্রশ্ন পাবেই বা কোথায়, এগুলো নিয়েই আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তৌফিক পিকন। বিগত 7 বছর যাবত তোমাদের মতো অসংখ্য মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টকে গাইড করে যাচ্ছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে। আমি সবসময় বলি, তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই মিনিমাম 10,000 প্রশ্ন সলভ করতে হবে। এবং তুমি যদি দেশের কোনো একটা টপ মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই মিনিমাম 20,000-এর মতো প্রশ্ন প্রপার মেথড ফলো করে প্র্যাকটিস করতে হবে। এখানে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে প্রশ্নের সংখ্যা, 2 নাম্বার হচ্ছে প্রশ্নের মান, এবং 3 নাম্বার হচ্ছে প্র্যাকটিস মেথডটা কেমন হওয়া উচিত। এই 3টা বিষয় নিয়ে আমি খুব ডিটেলসে কথা বলবো। বাট তার আগে তোমার জানা দরকার প্রশ্ন প্র্যাকটিস করা কেন এত বেশি জরুরি। আমরা যখন কোনো কিছু প্রথমবার পড়ি বা শিখি, আমরা বেশ কিছুদিন পরে এই পড়াটা ভুলে যাই। আমি শিওর এই ঘটনাটা তোমাদের সবার সাথে হয়। ধরো আমরা কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা বই খুব ভালো করে পড়লাম, 2-1 দিন যেতে না যেতেই আমাদের কিন্তু ওই মেমোরিটা আস্তে আস্তে কমে যেতে থাকে। কয়েকদিন পরে তো আমরা সম্পূর্ণ পড়াটাই ভুলে যাই, তাই না? আমি শিওর এটা তোমাদের সবার সাথেই হয়। এই জিনিসটাকে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছে ফরগেটিং কার্ভ দিয়ে। তো এই ফরগেটিং কার্ভকে বিট করার উপায়টা কি, বা এই ভুলে যাওয়াটাকে আটকানোর উপায়টা কি, এইটাকেই বিজ্ঞানীরা অনেক দিন গবেষণা করে বের করেছেন এবং তারা পড়াশোনার সবচেয়ে জনপ্রিয় 2টা সায়েন্টিফিক টেকনিক বের করেছেন। একটা হলো অ্যাক্টিভ রিকল এবং আরেকটা হলো স্পেস রিপিটিশন। অ্যাক্টিভ রিকল হলো তুমি যেই পড়াটা এখন পড়ছো সেটা কিছুক্ষণ বা কিছুদিন পরে নিজেকে প্রশ্নের মাধ্যমে আবার যাচাই করা, যে ওই পড়াটার কনসেপ্টটা বা ইনফরমেশনগুলা তোমার ঠিক কতটুকু মনে আছে। এই একটা টেকনিক তুমি যদি খুব ভালো করে ফলো করতে পারো, তোমার পড়া মনে রাখার ক্ষমতা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। ধরো তুমি কোনো একটা চ্যাপ্টারে 5 পেজ পড়েছো এবং এই 5 পেজ পড়ার পরে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে পড়া মনে রাখার জন্য ওই 5 পেজ আরেকবার রিডিং করি, তারপরে আরো একবার রিডিং করি। এই যে 2 থেকে 3 বার যে আমরা পড়লাম, এটা আমাদেরকে একটা মানসিক শান্তি দেয়। আমাদের কাছে মনে হয় যে আমি এই চ্যাপ্টারটা বা এই 5 পেজ 2-3 বার পড়েছি, তার মানে আমার পড়াটা অনেক ভালো হয়েছে, আমি অনেক বেশিবার পড়েছি, আমার মনে থাকবে। কিন্তু বাস্তব কথা হলো, এই যে তুমি একবার পড়ার পরে ওই পেজগুলা আবারও রিডিং পড়লা, এই জিনিসটাকে বলা হয় প্যাসিভ রিডিং বা প্যাসিভ লার্নিং। অর্থাৎ তুমি তোমার ব্রেনকে অত বেশি খাটাচ্ছ না বা ইউজ করছো না। এই প্যাসিভ লার্নিং এর কারণে আমাদের পড়া কিন্তু বেশি দিন মনে থাকে না। তোমার আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে, তুমি যখন এই 5 পেজ পড়া শেষ করেছো, ওই 5 পেজকে বন্ধ করে ওই 5 পেজে তুমি যা যা পড়েছো সেটা মনে করার চেষ্টা করা। তুমি যখন পড়েছো ওই সময় যদি তুমি কিছু প্রশ্ন লিখে রাখো এবং বইটাকে বন্ধ করে তুমি প্রশ্নগুলো অ্যান্সার মনে করার চেষ্টা করো, এইটা হচ্ছে তোমার ব্রেনকে অ্যাক্টিভলি খাটানো বা পরিশ্রম করানো। এবং এই অ্যাক্টিভলি পরিশ্রম করানোর মাধ্যমেই তোমার ব্রেন সবচেয়ে বেশি ভালো আউটপুট দিতে পারে। অর্থাৎ আমাদের ব্রেনে তখনই একটা ইনফরমেশন খুব ভালোভাবে সেটেল হয় বা স্টোর হয় যখন কিনা ওই ইনফরমেশনটাকে ব্রেনের ভিতর থেকে আমরা বের করে আনি, খুঁজে বের করে আনি। যখন তুমি এভাবে নিজেকে যাচাই করবে, দেখবে যে অনেকগুলো প্রশ্নের অ্যান্সারই তুমি কিন্তু করতে পারছো না। ভয় পাওয়ার কিছু নেই, এই জিনিসগুলো হচ্ছে তোমার গ্যাপের জায়গা। অর্থাৎ তোমার এই কনসেপ্টগুলোতে বা পড়াটাতে গ্যাপ রয়ে গেছে। সো তুমি ওই গ্যাপগুলা আরেকবার পড়বে এবং গ্যাপগুলোকে ফিল আপ করে ফেলবে। এরপরে আবার তুমি নিজেকে পরীক্ষা করবে যে তোমার ওই প্রশ্নগুলোর উত্তর মনে আছে কিনা। তো এইভাবে যখন বারবার তুমি নিজেকে টেস্ট করবে এবং আনসারগুলো করার চেষ্টা করবে নিজে নিজে, তখনই তোমার পড়াটা সবচেয়ে ভালো হবে। কারণ দেখো, আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষাটা কিন্তু কোনো একটা প্যারাগ্রাফের উপরে হবে না, বইয়ের কোনো একটা চ্যাপ্টার ওয়াইজও হবে না। তোমাকে প্রশ্ন আকারে তোমার নলেজটাকে যাচাই করা হবে। বুঝতেই পারছো যে অ্যাক্টিভ রিকল বা প্রশ্ন প্র্যাকটিস করাটা কত বেশি জরুরি। তো এই অ্যাক্টিভ রিকল মেথডটাকে কাজে লাগানোর সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে যে কোনো একটা প্র্যাকটিস বুক নেওয়া এবং সেখান থেকে অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করা বা সলভ করা। অর্থাৎ তুমি যখন বইয়ের কোনো একটা চ্যাপ্টার পড়ে ফেলবে, তুমি সরাসরি অনেকগুলো প্রশ্ন আছে এমন কোন একটা প্র্যাকটিস বুক নিবে এবং ওই প্র্যাকটিস বুক থেকে প্রশ্নগুলো সলভ করবে। এভাবে করে তোমার মেডিকেল অ্যাডমিশনে ভালো করার দক্ষতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা বুঝে গেলাম কেন প্রশ্ন প্র্যাকটিস করা আমাদের জন্য অনেক বেশি জরুরি। সো এখন চলে আসো 3টা ইম্পর্টেন্ট বিষয়
একটা হচ্ছে প্রশ্নের সংখ্যা, একটা হচ্ছে প্রশ্নের মান এবং আরেকটা হচ্ছে প্রপার প্র্যাকটিস মেথড। ভিডিওর শুরুতেই আমি দুইটা সংখ্যা বলেছি, একটা হলো 10,000 প্রশ্ন এবং হলো 20,000 প্রশ্ন। তুমি যদি সরকারি মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে 10,000 প্রশ্ন সলভ করতে হবে, তুমি যদি টপ মেডিকেল ক্র্যাক করতে চাও তোমাকে 20,000 প্রশ্ন প্রপার মেথডে সলভ করতে হবে। দেখো, তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলার 2 পত্র করে মোট 6টা পেপার আছে এবং এই 6টা পেপারে 55টার মতো চ্যাপ্টার আছে। তুমি যদি প্রতিটা চ্যাপ্টার থেকে 100 থেকে 150-এর মতো করে প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, এতেই কিন্তু তোমার প্রায় 8,000-এর বেশি প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাবে। এবং সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট থেকে মিনিমাম তো 2,000 প্রশ্ন তোমাকে সলভ করতেই হবে। এখন তুমি যদি টপ মেডিকেল ক্র্যাক করতে চাও এই পুরো সংখ্যাটা হয়ে যাবে দ্বিগুণ। অনুশীলনীর প্রশ্ন বলো, বোর্ড প্রশ্ন বলো, চ্যাপ্টারের পেছনের প্রশ্ন বলো, কোনো কিছুই আর বাদ দেওয়া যাবে না। আমি নিজে ভর্তি পরীক্ষার সময় 25,000-এর মতো প্রশ্ন সলভ করেছিলাম। তো আমার কনফিডেন্স লেভেল এবং অ্যাকুরেসি এতটাই ভালো ছিল যে আমি অ্যাকচুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার দিনে মাত্র 22 মিনিটের মধ্যে কমপ্লিটলি এক্সামটা শেষ করি এবং এর মধ্যেই 80+ স্কোর করতে সক্ষম হই। সো তোমরাও যদি এই অ্যামাউন্টের প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, তোমরাও একটা অন্য লেভেলের কনফিডেন্স এবং অ্যাকুরেসি নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যেতে পারবে। প্রশ্নের সংখ্যা নিয়ে তো একটা আইডিয়া পেলে, এবার তোমাকে ভাবতে হবে প্রশ্নের মান বা স্ট্যান্ডার্ড নিয়ে। অপুষ্টিকর জিনিস 100টা খাওয়ার চেয়ে পুষ্টিকর জিনিস কিন্তু একটা খাওয়াই ভালো। ঠিক তেমনি তুমি যদি মানহীন, খুব কঠিন বা খুব সহজ মানহীন প্রশ্ন অনেক বেশি প্র্যাকটিস করো, এতে তোমার লাভ হওয়ার চেয়ে বরং ক্ষতির সম্ভাবনাই বেশি। অনেক ক্ষেত্রে তোমার কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে তোমার ভালো কনফিডেন্সটা হারিয়ে গিয়ে তুমি খুব আন্ডার কনফিডেন্সে ভুগবে, তাই না? তাই প্রশ্ন বাছাই করার সময় খেয়াল রাখতে হবে এই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড কিনা। স্ট্যান্ডার্ড তুমি কিভাবে বুঝবে? তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্নগুলো এমন লাইন থেকে, বইয়ের এমন অংশ থেকে করা হয়েছে কিনা যেই অংশ থেকে বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং রিসেন্ট ইয়ারগুলোতে এসেছে এবং এই বছরও এবং আগামী বছরগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। তোমার যদি একবার 10,000 প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে, তুমি দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে গিয়ে অলমোস্ট 80 থেকে 90% প্রশ্নই তোমার পরিচিত এবং প্র্যাকটিস করা প্রশ্নের মধ্যেই চলে আসবে। তোমার জাস্ট তখন কাজ হবে শুধু অ্যাকুরেটলি আনসারটা মনে করে দাগিয়ে দেওয়া আসা। তো তোমাদের জন্য আমি এবং তোমাদের ডক্টর সুস্মিতা আপু আমরা বিগত 6 মাসের প্রচেষ্টায় প্রায় 12,000 সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কম্পাইল করেছি এই বইগুলোতে। এটা হচ্ছে মেডিটনিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, এই 5 সেট বইয়ের মধ্যে আমরা টোটাল মেডিকেলে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট 12,000 যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোকে আমরা কম্পাইল করেছি এই বইটাতে। এই ভিডিওটা যারা দেখছো তাদের জন্য একটা সুখবর আছে, তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ারকারীদের মধ্যে থেকে 5 জন লাকি উইনারকে আমরা কিন্তু এই 12,000 প্রশ্নের যে মেডিটনিক বইয়ের সেট আছে এই বইটাকে তোমাদেরকে ফ্রিতে গিভঅ্যাওয়ে করব টোটাল 5 জনকে। এই বইটা বাজারে অ্যাভেলেবল না, এটা শুধুমাত্র আমাদের পেইড কোর্স স্টুডেন্টদেরকে আমরা দিয়ে থাকি, বাট তোমার কিন্তু এটা জিতে নেওয়ার সুযোগ আছে। সো তোমাকে জাস্ট এই ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুদের সাথে তোমার প্রোফাইলে পাবলিক করে। আমরা প্রশ্নের সংখ্যা সম্পর্কে জানলাম, প্রশ্নের মান সম্পর্কে জানলাম। এবার আসো থার্ড এবং মোস্ট ক্রুশাল যেটা, সেটা হচ্ছে প্রপার প্র্যাকটিস মেথড। আমি ধরে নিচ্ছি তুমি ঠিক করলে যে তুমি 20,000 প্রশ্ন সলভ করবে এবং ভালো একটা রিসোর্সও জোগাড় করলে, কিন্তু তোমার প্র্যাকটিস মেথডটা যদি ভালো না হয় তোমার সকল পরিশ্রম কিন্তু জলে যাবে। সো চলো আমরা জেনে নেই যে টপাররা কোন মেথডে প্র্যাকটিস করে সবাইকে বিট করে এবং এরকম একটা কম্পিটিটিভ এক্সামে ভালো করে। দেখো, যে কোনো একটা চ্যাপ্টার, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যে কোনো বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি প্রপারলি কমপ্লিট করতে চাও তোমাকে 7টা স্টেপে বইটাকে বা চ্যাপ্টারটাকে পড়তে হবে। তো এই 7টা স্টেপের সবগুলো নিয়ে যদি আমি বলতে যাই এটা অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। এই জন্য এই 7টা স্টেপ সহ মেডিকেল ভর্তি পরীক্ষার আরো যত খুঁটিনাটি বিষয় আছে, যেমন কিভাবে প্ল্যানিং করবা, কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে প্র্যাকটিস করবা, কিভাবে পারফর্ম করবা, এরকম যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছু নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আমরা একটা অনলাইন ফ্রি সেমিনার আয়োজন করেছি 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে। সেখানে আমি এবং তোমাদের ডক্টর সুস্মিতা আপু সহ দেশের টপ মেডিকেলের বিভিন্ন টপার ভাইয়া আপুরা আমরা সবাই মিলে তোমাকে শেখাবো মেডিকেল অ্যাডমিশনের A to Z সমস্ত কিছু। এই সেশনে জয়েন করতে হলে তুমি খুব ইজিলি জয়েন করতে পারবা। ভিডিওটা দেখা শেষ করে কমেন্টে একটা লিংক পাবে এবং কমেন্টে দেওয়া লিংকে চলে গেলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। একটা চ্যাপ্টার কমপ্লিট করার যে 7টা স্টেপের কথা বলছিলাম তার মধ্যে 4 নাম্বার স্টেপটা হলো প্র্যাকটিস। তো
তুমি যখন চ্যাপ্টারটা পড়বে, ধরো প্রথমে তুমি বইটাকে একবার রিডিং পড়লে, এরপরে তুমি গুরুত্বপূর্ণ লাইনগুলোকে মুখস্থ করে ফেললে, এরপরে দিকে তোমার চলে আসবে হচ্ছে প্র্যাকটিস। তো তুমি কিভাবে প্র্যাকটিস করবে? আমি ধরে নিচ্ছি তোমার ওই চ্যাপ্টারটা একবার পড়া শেষ হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করে ফেলেছো। এবার তুমি একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বুক খুলবে। এই প্র্যাকটিস বুকে যে প্রশ্নগুলো থাকবে চ্যাপ্টার ওয়াইজ, এই প্রশ্নগুলোকে তুমি উত্তর ঢেকে ঢেকে প্র্যাকটিস করবে অবশ্যই। সো উত্তর ঢেকে ঢেকে তুমি প্রশ্নগুলোকে দাগানোর চেষ্টা করবে, মনে করার চেষ্টা করবে, কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তুমি যখন পুরো চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন দাগিয়ে ফেলবে এবং কারেক্ট আনসার করার চেষ্টা করবে, সব দাগানো শেষ হয়ে গেল, এরপরে তুমি আনসার দেখে দেখে আনসার মিলাও এবং আনসার মিলানোর পরে তুমি দেখবে তোমার কিছু কিছু প্রশ্ন ভুল হয়েছে। এই ভুল হওয়া প্রশ্নগুলো আমরা সব সময় যেটা করি সেটা হলো আমরা জাস্ট আনসারটা দেখেই চলে যাই, রেখে দেই এবং মনে করি আমার পড়া শেষ হয়ে গেছে। বাট নো, দিস ইজ ভেরি ভেরি রং। এবং এই রং কাজটা করার কারণে বেশিরভাগ স্টুডেন্ট প্র্যাকটিস করলেও ভালো করতে পারে না। তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি যেই প্রশ্নগুলো ভুল করেছো ওই প্রশ্নগুলোর শুধু আনসার না দেখে তুমি ওই প্রশ্নটা বইয়ে যে টপিক থেকে হয়েছিল বইয়ের সেই টপিকটা খুলে ফেলবা এবং ওই টপিকটা কমপ্লিটলি সম্পূর্ণ আবার করে ফেলবা এবং তুমি বোঝার চেষ্টা করবা প্রশ্নটা কোন অ্যাঙ্গেলে করার কারণে তোমার ভুল হয়েছে, অথবা তুমি মনে কেন করতে পারো নাই, অথবা কোন অপশনটার সাথে তোমার কনফিউজিং লেগেছে। এইভাবে যখন অ্যানালাইজ করে তুমি একটা প্রশ্ন সলভ করবা এবং খুঁটিনাটি বের করবা, ওই প্রশ্নটা এবং ওই টপিক রিলেটেড কোনো প্রশ্নই আর তোমার কখনোই ভুল হবে না। তো এইভাবে যে টপিকগুলো তুমি বের করবে যে এই টপিকগুলোতে তোমার প্রবলেম আছে, ওই টপিকগুলোকে তুমি একটা খাতায় আলাদা করে লিখে ফেলবে। এই খাতাটা হবে তোমার প্রবলেম টপিক মাস্টার শিট। অর্থাৎ তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে যেসব টপিক কোনোভাবেই আয়ত্তে আনতে পারছো না, কোনোভাবেই ভুল এড়াতে পারছো না, এই টপিকগুলো তোমার প্রবলেম টপিক মাস্টার শিটে চলে যাবে এবং তোমার কোনো একজন পার্সোনাল সাপোর্ট টিচার বা পার্সোনাল মেন্টর বা কোনো একজন গাইড টিচারের কাছ থেকে এই প্রবলেমগুলোকে অবশ্যই অবশ্যই সলভ করে নিতে হবে। তুমি যদি প্রবলেম সলভ না করে সামনে এগিয়ে যাও, চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগিয়ে যেতে থাকো এবং তুমি ভাবো যে ভবিষ্যতে কোনো একটা সময় তুমি প্রবলেমগুলো সলভ করে নিবে, এটা কিন্তু কখনোই হয় না। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের টাইমটা থেকে খুবই শর্ট। একবার তুমি যেই জিনিসটাকে গ্যাপ রেখে চলে যাবা, ওই জিনিসটা আর কভার করার তেমন সুযোগ সামনে কিন্তু পাওয়া যায় না। এই মেথডে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে এতটুকু সিওরিটি দিতে পারি, তুমি কোচিং বলো, ব্যাচ বলো, প্রাইভেট বলো, যেখানেই পরীক্ষা দাও না কেন এবং অ্যাকচুয়াল মেডিকেল পরীক্ষা, সব জায়গায় তুমি বেস্ট পারফরমেন্স করবে এবং তোমার মেইন এক্সামের মার্কসটা হবে টপ ক্লাস স্টুডেন্টদের মতো। এই কাজগুলো করতে বেশ কিন্তু কষ্ট হবে। এই যে এত প্রশ্ন প্র্যাকটিস করা, সেখান থেকে নিজের ভুলগুলোকে বের করা, ওই ভুলগুলোকে আবার ফাইন্ড আউট করা, সর্ট করা, সলভ করা, কারো কাছ থেকে আবার প্রবলেমগুলোকে সলভ করে নাও, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। কিন্তু এই কঠিন বা পরিশ্রমের কাজটা করেই তুমি কিন্তু স্বপ্নের মেডিকেলে চান্স পাবে। তো স্বপ্নের সাদা পূরণের জন্য এতটুকু কষ্ট তো নিশ্চয়ই করা যায়, তাই না? তোমরা যারা সাদা পূরণের স্বপ্নটাকে পূরণ করতে চাও, মেডিকেল অ্যাডমিশনের A to Z এরকম আরো সবকিছু শিখতে চাও, জয়েন করে ফেলো আমাদের ফ্রি অনলাইন স্টেপ বাই স্টেপ সেমিনারে, যেখানে আমি তোমাকে মেডিকেলের A to Z সমস্ত কিছু শেখাবো একদম কমপ্লিটলি ফ্রিতে। নিচে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, খুব দ্রুত গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো এবং অবশ্যই ভুলো না এই ভিডিওটা কিন্তু শেয়ার করলে তাদের মধ্যে থেকে 5 জন পেয়ে যাবে এই মেরিট নেট বইটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।